হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগতম সাব্বির বাংলা টিউটোরিয়ালে। তো তোমরা যারা ইউটিউবে শর্টস নিয়মিত ভিডিওগুলো আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, নো টেনশন, আমি দেখাবো কীভাবে তোমরা শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করে ভাইরাল করে ফেলবে। তো আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়, সেভাবে করলেই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে অটোমেটিক। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবে নিয়ম অনুযায়ী। শর্টস ভিডিও আপলোড করা শিখিয়ে দেবে এক্ষুনি, চলো। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথম তোমাদের যে ফোনে ইউটিউবটি আছে সেটা ওপেন করে নেবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে ইউটিউব দিয়েও কিন্তু ভিডিও আপলোড করতে পারবে, কিংবা তোমাদের যে ফোনে যে ওয়াইট স্টুডিও অ্যাপটি আছে সেটা দিয়েও কিন্তু ভিডিও আপলোড করা যায়। তো আমি তোমাদের ইউটিউব দিয়ে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য নিচে প্লাস বাটনটি দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবে। তো প্লাস বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই যে দেখাচ্ছে এখানে শর্টস ভিডিও, তোমরা এই শর্টসের উপর ক্লিক করে দিবে যদি শর্টস ভিডিও আপলোড করতে হয়। তো আমি তো শর্টস ভিডিও দেখাবো, তো তার জন্য দেখো যে বাম সাইডে গ্যালারি চলে আসছে, তো গ্যালারির উপর একটা ক্লিক করে দিবে। তো গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এই ভিডিওটা আপলোড করবো, একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি নিচে ডান বাটনটি দেখতে পাচ্ছ বাম সাইডে, ডান সাইডে, ওখানে একটা ক্লিক করে দিবে। তো লোড নিচ্ছে, তো লোড নেওয়ার পর দেখো এখানে চলে আসে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে টিক মার্ক দিয়ে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছ একটা নেক্সট বাটন চলে আসছে। তোমরা এখান থেকে সরাসরি যে নিচে নেক্সট বাটন এখানে একটা ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তুমি এখান থেকে কী করবে, যে উপরে কোনারে দেখতে পাচ্ছ একটা পেন আইকন, তোমরা কী করবে, এই যে উপরে আমি দেখে দিচ্ছি পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবে। তো পেন আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে কী করতে পারবে, তোমার যে ভিডিওটির একটা থাম্বনেল অ্যাড করতে হবে, সেটা থাম্বনেল কিন্তু এখান থেকেই সরাসরি তুমি অ্যাড করতে পারবে। তো নিচে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে টেনে টুনে তারপর একটা থাম্বনেল অ্যাড করার চেষ্টা করতেছি। তো তোমরা এভাবে সুন্দর মতো যে ক্যাপচারটি ভালো লাগে, যে ফটোটি ভালো লাগে, সেটা তোমরা এখান থেকে টেনে টুনে এডিট করে ফেলবে। তো এখান থেকে দেখো এটা আমার পছন্দ হচ্ছে, এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন তোমাদের কী করতে হবে, ভিডিওর যে টাইটেলটা লিখতে হবে। তো তোমরা তো জানোই যে ভিডিও যেই ধরনের সেই ধরনের কিন্তু টাইটেল লিখতে হয়। তো আমি এখানে সুন্দর মতো আমার টাইটেলটি লিখে দিচ্ছি। তো তোমাদের ভিডিও যেই ধরনের সেই ধরনের কিন্তু টাইটেলটা সুন্দর মতো তুমি লিখে দিবে। তো আমি প্রথমে আমার টাইটেলটা লিখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের কী করতে হবে। তো আমার কিন্তু টাইটেলটা লেখা শেষ। এখন কী করবে, এখন তোমরা অবশ্যই বন্ধু এখানে একটা হ্যাশট্যাগ আনবে, তারপর লিখবে শর্টস। তো তোমাদের এখন শর্ট ভিডিও আপলোড করবে, তখন অবশ্যই কিন্তু এখানে শর্টস শব্দটি লিখতেই হবে, কারণ এটা কিন্তু না লিখলে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। তো অবশ্যই শর্টস লিখে তারপর এখানে তোমাদের ভিডিও যে ক্যাটাগরির, মানে যে রিলেটেড বানিয়েছো সেই সম্পর্কে কিছু ছোট্ট করে লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তো আমার যেমন ইমোশনাল, আমি সুন্দর করে ইমোশনাল লিখে দিলাম। তোমাদের ফানি হলে ফানি লিখে দিবে, কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ বসিয়ে। তো এখানে কিন্তু সুন্দর মতো দেখো আমার কিন্তু লেখা হয়ে গেল। তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে ইমোজিও অ্যাড করতে পারবে। তো আমি এখানে আমার একটা পছন্দ মতো ইমোজি বসিয়ে দিলাম। তো স্যাড ইমোজি বসিয়ে দিলাম। তো আমার শেষ, ইমোজি বসানো তোমরাও এভাবে বসাতে পারবে। তো এখন দেখতে পাচ্ছ এখানে লেখা যায় যে প্রাইভেসি অপশন। তো অবশ্যই তোমরা এই প্রাইভেসি অপশনটি ভালো করে চেক করে নিবে যে তোমরা কোনটা সিলেক্ট করছো। তো দেখো প্রথমে লেখা আছে পাবলিশ, তারপর আনলিস্ট, তারপর আছে কিন্তু প্রাইভেট। তো তোমরা এই তিনটে অপশন ভালো করে দেখে নেবে। তো ভিডিও আপলোড করার সময় অবশ্যই তোমরা এটা সিলেক্ট করে রাখবে। এটা সিলেক্ট করলে কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড করার পর তোমরা আবার এডিট করতে পারবে। যদি সরাসরি পাবলিশ করো তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো, তাহলে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে। তো কমেন্ট বাটনটা যদি অন না থাকে অবশ্যই অন করে দিবে। তো আমার এখানে কমেন্ট বাটনটা কিন্তু অন আছে, তাই আর অন করলাম না। তো তারপর এই যে নিচে দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু অপশন রয়ে গেছে, তো এটার উপর ক্লিক করবে। তো ওপরের যদি অপশনটা অন করা থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে করে নিবে। তো এখানে সব কিছু কিন্তু করা শেষ, এখন শুধু আমাদের আপলোড করা বাকি। তারপর আরও কিছু এডিট আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি সরাসরি কিন্তু আপলোড বাটনে ক্লিক করে দিলাম। তো দেখো আপলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও কিন্তু সরাসরি আপলোড নিচ্ছে। তো ভিডিওগুলো আপলোড হওয়ার পর কিন্তু তোমাদের আরও কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, সেগুলো করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপটা দিয়ে। তো চলো দেখিয়ে দিই। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর তোমরা চলে যাবে কন্টেন্টে, তারপর যাবে শর্টস। তো শর্টসের উপর ক্লিক করার পর দেখো উপরে কিন্তু চলে আসছে ভিডিওটা আপলোড করার পর। তো তোমরা ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবে। তো আমি ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম, তারপর তোমরা দেখো ভিডিওটা ওপেন হয়ে গেছে এখানে কিন্তু। তো তোমরা কী করবে, উপরের পেন আইকনের উপর একটা ক্লিক করে দিবে। তো পেন আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে কী করবে, তোমরা এই যে প্রথমে যা টাইটেল লিখেছো সেটা সম্পূর্ণ কপি করে নাও। তো আমি কপি করে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন বক্সটি দেখতে পাচ্ছ, এটার উপর একটা ক্লিক করে দাও। তো তারপর যেটা কপি করেছো সেটা এখানে পেস্ট করে দাও। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে করার পর তারপর নিচে একটু আসার পর তোমরা হ্যাশট্যাগ লাগিয়ে কমপক্ষে তোমরা ৬-৭টা হ্যাশট্যাগ বা ৫-৬টা হ্যাশট্যাগ তা লাগিয়ে ভিডিওতে যে সম্পর্কে ভিডিও বানিয়েছো সেই সম্পর্কে হ্যাশট্যাগ বসিয়ে দিবে, তাহলেই হবে। বেশি নয়, কমসে কম ৫টা হ্যাশট্যাগ দিবে বা ৬টা, এর বেশিও নয় কমও নয়। তো এভাবেই দেবে, কারণ ও বেশি ডেসক্রিপশন লেখা কিন্তু ভালো না। তো অবশ্যই তোমরা সুন্দর মতো ৬-৭টা ডেসক্রিপশন দিবে, সেটার ভিতরে কিন্তু তোমরা যে রিলেটেড ভিডিও বানাইছো সেই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ লাগাবে, তাহলেই হয়ে যাবে। তারপরে যে প্রাইভেসিটা কিন্তু আগেই বলে দিয়েছি, তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নিবে। এখান থেকে 3টে অপশন দেওয়া, তো অবশ্যই কিন্তু আনলিস্টে রেখে তারপর তোমরা কিন্তু ভিডিওর যে টাইটেল থাম্বনেল সবগুলো অ্যাড করবে সুন্দর মতো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে।
তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা আনলিস্টটা রেখে দিবে। তো তারপর কিন্তু ভিডিওটা এডিট করবে। তো এখান থেকে তোমাদের তো এটা দেখিয়ে দিয়েছি, তো চলো অন্য কিছু তোমাদের দেখিয়ে দিই। তো অবশ্যই আপলোড করার সময় পাবলিশ দিবে এবং না করলে তোমরা আনলিস্টে রেখে তারপর এডিট করবে। তারপর নিচে কিন্তু দেখো আরও অনেক অসংখ্য অপশন রয়েছে, তোমরা এগুলো কী করবে, তোমরা এখানে একটা ক্লিক করো। তো এখানে ক্লিক করার পর তোমাদের যদি প্রথমটা অন করা থাকে অপশন, তোমরা অবশ্যই দ্বিতীয়টা অন করে দিবে। তো তোমাদের ভিডিওটা তো বাচ্চাদের জন্য নয়, তার জন্য নিচেরটা অন করবে। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা, তো বাচ্চাদের জন্য নয় দেখুন, তখন নিচেরটা করে দিবে, তাহলেই হয়ে যাবে। তো তারপর মেন যে আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে তোমাদের ট্যাগ। তো তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার মূল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ট্যাগ অপশন, এখানে চলে আসবে। তো এখানে কীভাবে ট্যাগ অ্যাড করবে আমি দেখে দিচ্ছি। সর্বপ্রথম যে টাইটেলে যেটু লিখেছো সুন্দর মতো কপি করে তারপর তোমাদের যে ট্যাগ অপশন এখানে এসে পেস্ট করে তারপর এটাকে ট্যাগ বানিয়ে ফেলবে। তো দেখো কি সুন্দর ট্যাগ হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে আমি যেভাবে করছি সেভাবে তোমরা হুবহু করবে, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের ভিডিও যে সম্পর্কে বানিয়েছো সেই সম্পর্কে কিছু ছোট ট্যাগ, বুঝতেই তো পারছো কীভাবে তোমরা ট্যাগ লিখবে। এভাবে শুধু লিখবে, তারপর এখানে ক্লিক করে দিলেই কিন্তু ট্যাগ হয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিওর যে সম্পর্কে সেই সম্পর্কে ট্যাগগুলো এখানে ছোটো করে লিখে দেবে। তো আমার এখানে যখন আমি ইমোশনাল ছেড়েছি তো ইমোশনাল সম্পর্কে লিখে দেবে। তোমরা যদি ফানি সম্পর্কে ভিডিও ছেড়ে থাকো তো ফানি ট্যাগগুলো লিখে দিবে। তো তোমরা চাইলে রিসার্চ করে এনেও ট্যাগগুলো বসাতে পারবে। তো সুন্দর মতো এরকম ট্যাগ বসানো হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছ কিন্তু এই অপশনটি, তোমরা দ্বিতীয়টা অন থাকলে প্রথমটা অন করে দিবে। তো এখানে এটাও দেখিয়ে দিলাম। তো আরও কিছু অপশন রয়েছে সেটা তোমাদের চলো দেখিয়ে দিই। তো প্রথমটা কিন্তু অবশ্যই অন রাখবে, তাহলেই হবে। তো তারপর নিচে দেখতে পাচ্ছ কিন্তু ক্যাটাগরি অপশনটা দেখাচ্ছে, এই যে দেখো ক্যাটাগরি। তো আমার যে গেমিং ক্যাটাগরি সেটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করে আছে। তোমাদের যদি না থাকে তোমরা সিলেক্ট করে নিবে, মানে তোমাদের যদি অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে তোমরা সেই ক্যাটাগরিটা সুন্দর মতো সিলেক্ট করে নিবে। তো আমার তো করা আছে, আমার আর কোনো করার দরকার নেই। তো তোমাদের করা না থাকলে তোমরা করে নিও। তো তারপর নিচে কী করবে, এখান থেকে তোমাদের যদি সব লেখা হয়ে থাকে ট্যাগগুলো ভিডিও রিলেটেড সম্পূর্ণ কিন্তু দেখে দেবে। আর যে কমেন্ট বাটনটা কিন্তু অন রাখবে, যাতে তারা যা কমেন্ট করে তোমাদের বলতে চায় বা জানাতে চায় সেই সম্পর্কে জানি তারা খুব সহজেই তোমাদের জানাতে পারে। তো কমেন্ট বক্সটি কিন্তু অবশ্যই অন রাখবে অফ থাকলে। তো সম্পূর্ণ যদি এসব প্রসেসর যদি মেটানো হয়ে যায় বা করা হয়ে যায় তারপর তোমরা কী করবে, তো তারপর তোমরা যে প্রাইভেসি অপশনটি আছে সেখানে একটা ক্লিক করে দিবে। তো তোমরা যদি এখন ভিডিও আপলোড করতে যাও তার জন্য এই যে পাবলিশ বাটনটি সিলেক্ট করে তারপর উপরে যে কর্নারে দেখতে পাচ্ছ একেবারে উপরে যে সেভ বাটনটি লেখা, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটি সরাসরি সবার কাছে পাবলিশ হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই পাবলিশ করার আগে তোমাদের ট্যাগ বা টাইটেল ডেসক্রিপশন সুন্দর মতো লিখে দিবে। এবং অবশ্যই যদি প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টাইটেল, তো এখানে কিন্তু টাইটেলটা সুন্দর মতো লিখে দিও। তারপর ট্যাগে কিন্তু সুন্দর মতো তোমাদের যে ইউটিউব চ্যানেলের নাম সেগুলো ভালো করে বসিয়ে দিবে, তাহলে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের সার্চ বারে কিন্তু তোমাদের সর্বপ্রথম নামটা চলে আসবে। তো তোমরা অবশ্যই যে প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর হচ্ছে যে ট্যাগ, এই তিনটে অপশন খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং এই ট্যাগগুলো সুন্দর মতো বসাবে, ডেসক্রিপশন সুন্দর মতো বসাবে, টাইটেল সুন্দর মতো বসাবে, তাহলেই তোমাদের ভিডিওগুলো সরাসরি মানুষের কাছে চলে যাবে এবং অসংখ্য ভিউ কিন্তু তোমাদের ভিডিওতে চলে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।